আমার একটা জায়গায় ভীষণ আপত্তি কাজ করে যখন আমি দেখি একটা মেয়ের যখন কোনো আর্থিক স্বাধীনতা না থাকার কারণে দিনের পর দিন পরিবারে তার সাথে বিভিন্ন অন্যায় হচ্ছে এবং সবাই তাকে বলছে মেনে নাও, সহ্য করে যাও, কি করবে, কোথায় যাবে, এখন যেখানে আছো ওখানে তো ন্যূনতম এই সুযোগ সুবিধা পাচ্ছ। কারণ যে মুহূর্তে আমরা মেয়েটাকে বলবো যে না তুমি এই অন্যায় সহ্য করো না, এটা তোমার জন্য না, তখন আসলে মেয়েটা ওখান থেকে যদি বের হয়ে চলে আসে ও কার কাছে যাবে, কে ওর দায়িত্ব নেবে, যে ওর দায়িত্বটা নিবে তার কাছেই তো মেয়েটা বোঝা হিসেবে আসলে গণ্য হবে। এবং এ কারণে আমাদের সমাজে বিভিন্ন সময় মেয়েদেরকে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করা হয়, ভয় দেখানো হয়, তার যে মনোবলটা থাকে, একটা যে মানসিক দৃঢ়তা থাকে ওটাকে ভেঙে ফেলা হয়। কাইন্ড অফ একটা নেগেটিভ কন্ডিশনিং, কন্টিনিউয়াস নেগেটিভ ফিডব্যাক দেওয়া হচ্ছে তাদেরকে। আমার রেগুলার প্র্যাকটিসে আমি অনেক সময় দেখি শুধুমাত্র যে খুব অসহায় মেয়েরা আসেন এমন না, এক সময়ের হয়তো হাই অ্যাচিভার, উনি হতে পারেন অসম্ভব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, ঢাকা ভার্সিটি হতে পারে বা মেডিকেলের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্ট হতে পারেন, অথবা হয়তো অসম্ভব পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করা একজন ভদ্রমহিলা, সে হয়তো ফ্যামিলির অমতে গিয়ে বিয়ে করেছেন এবং একটা লম্বা সময় হয়তো সে ভালোও ছিল। ২০ বছর পরে তাকে হঠাৎ করে আবিষ্কার করতে হচ্ছে তার সংসারে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে, অথবা হয়তো তার সন্তানের কারণে সে একটা ক্যারিয়ার গ্যাপ নিয়েছে এবং এগেইন তাকেও হয়তো একটা সাইকেলে যেতে হচ্ছে যে তার সংসারে তার চেয়েও ভালো বোঝার মতো অন্য কোনো মানুষকে নিয়ে আসা হয়েছে। অপমানটা না সে সইতে পারে, না সে কোথাও যেতে পারে। কারণ যেটা দিয়ে আমি শুরু করলাম যে তার আর্থিক স্বাধীনতাটা থাকে না। এবং অসংখ্য আপুরা যখন এসে এই অসহায়ত্ববোধটা প্রকাশ করেন যে এতটা অপমান কিভাবে সহ্য করা সম্ভব, কারণ যে আমি এরকম ছিলাম, আজকে আমাকে এরকম সিচুয়েশনে থাকতে হচ্ছে, আমি কিভাবে এখানে মেনে নিতে পারি, কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি। এবং শুধুমাত্র যে খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মানুষরা এরকম সাফার করছেন এমন না, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরাও অনেক সময় আসলে কিভাবে আর্থিকভাবে নিজেকে স্বাধীনতা এনে দিতে পারে এটা হন্যে হয়ে খুঁজতে থাকে। কারণ হয়তো এমন একটা সময় সে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। আমি এরকম মেয়েরও গল্প বলতে পারবো যেখানে এসএসসি পড়ার পরে একটা মেয়ে শুধুমাত্র তার যেন বিয়েটা না হয়, সে তার হন্যে হয়ে তার স্কিল ডেভেলপ করার জন্য সে খুঁজছিল এবং আলহামদুলিল্লাহ সেই মেয়েটা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তার জীবন মোড়টা বা যে একটা জায়গায় অনিশ্চয়তা ছিল ওখান থেকে সে ঘুরে চলে আসতে পেরেছে। এবং একটা জিনিস কি দেখেন, যখন একটা মেয়ে হঠাৎ করে তার নিজের সাজানো গোছানো জীবনটা তার কাছ থেকে চলে যায়, শূন্য হয়ে যায়, তার মধ্যে একটা ইমোশনাল ভ্যাকিউম ক্রিয়েট হয়। আর নেগেটিভ কন্ডিশনিংটা তো আছেই। আমরা হয়তো গল্প দেখি যে প্রত্যন্ত অঞ্চলে একজন ভদ্রমহিলা হয়তো কৃষি কাজ করছেন, খামার করছেন বা ব্যবসা করছেন, কিছু করে হয়তো উঠে দাঁড়াচ্ছেন, বা শহরেও ব্যবসা করছেন বা কিছু করে উঠে দাঁড়াচ্ছেন, কিন্তু সবার কাছে হয়তো একটা সুযোগ বা আসলে কোথা থেকে আমি এই কাজগুলো শুরু করব, কিভাবে এই স্কিলটা ডেভেলপ করব, একটা গাইডলাইনের অনেক বেশি অভাব থাকে। ইনফ্যাক্ট এই কেসগুলো ডিল করতে গিয়ে আমি নিজেও মনে মনে সবসময় খুঁজছিলাম যে আমি কি করলে আসলে আপুদেরকে আমি হেল্প করতে পারি বা একটা মেয়েকে আমি হেল্প করতে পারি যেন সে অ্যাটলিস্ট তার জীবনটা গুছিয়ে নিতে পারে, কারো কাছে বোঝা হতে না হয়। SR ড্রিম আইটি এরকমই একটা প্ল্যাটফর্ম যারা কিনা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাইছেন, মেয়েদেরকে ওই স্বাধীনতাটা এনে দিতে চাইছেন, সেই স্বাধীনতাটা যেখানে তারা নিজেদের উপরে বিশ্বাস করতে পারবে, তারা অন্য মানুষের কণ্ঠস্বরটাকে নিজের ভেতরে নিয়ে নেবেন এবং নিজেকে এটা মনে করিয়ে দেবে না যে আমাকে দিয়ে কিছু হবে না। SR ড্রিম আইটির প্ল্যাটফর্মটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে তারা একটা কমিউনিটি দেয় মেয়েদেরকে, যে কমিউনিটিটায় মেয়েরা একটা অসম্ভব রকম সাপোর্টিভ এনভায়রনমেন্ট পায়, একটা গাইডলাইন পায়, একটা সাহস পায়, একটা আইডল তার সামনে দেখতে পায় যে ওই আপুটা যদি করতে পারে আমিও করতে পারবো। এবং আমার কাছে ভালো লেগেছে যে ৬০,০০০-এর মতো মেয়েদেরকে ওনারা সাহায্য করেছেন এবং সেই মেয়েদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করা। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যেখানে একটা মানুষ আসলে জানে যে একটা স্ট্রাগল করতে কি কষ্ট লাগে, একটা অনিশ্চয়তার ভিতরে কি কষ্ট লাগে, ওই মানুষটা আপনাকে যে এমপ্যাথি নিয়ে বা যে কনফিডেন্স নিয়ে সাহায্য করবেন, সে সাহায্যটা কি অন্য কোথাও আপনি পেতে পারবেন? এবং SR ড্রিম আইটি নারীদেরকে কাজ করার জন্য বিভিন্ন সুযোগ ওনারা তৈরি করে দিতে চান এবং সেটার লক্ষ্যেই ওনাদের ফ্রি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ফিমেল ফ্রিল্যান্সিং এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন প্রোগ্রামের মাধ্যমে ২০,০০০ নারীকে কর্মসংস্থানের ওনারা ব্যবস্থা করে দিতে চাইছেন।
এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, অনেক সময় না আমাদের জার্নিটা শুরু করার জন্য আমাদের অনেক আয়োজনের প্রয়োজন হয় না। আমাদের ছোট্ট একটা স্টেপ দরকার হয়, ছোট্ট একটা কণ্ঠস্বর দরকার হয়, ছোট্ট একটা মানুষের আশ্বস্ত করা চোখ অথবা একটা হাসির দরকার পড়ে, যেখানে কেউ একজন আমাকে দিয়ে বলবে, "তুমি একা না, তোমাকে দিয়েও হবে।" এসআর ড্রিম আইটির এই প্রোগ্রামগুলোতে আপনি কেন জয়েন করবেন? এই কারণে আমার মতে জয়েন করা উচিত। কারণ বর্তমান যুগে যদি আপনি আসলে টিকে থাকতে চান, আপনার লাইফে কোনো প্রবলেম আসুক বা না আসুক, আপনার উচিত স্কিল ডেভেলপ করা। আপনার এটার জন্য ওয়েট করা উচিত না, আচ্ছা আমার লাইফে কি কোনো খারাপ কিছু হবে তখন আমি স্কিল ডেভেলপ করব, না। আপনি এখনই যদি আপনার সময় থাকে, আপনার মেয়েও যদি পড়াশোনা শিখছে, আপনি তাকেও এখানে এনরোল করান। আপনি যেই জিনিসটা করেন, আপনার স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করেন। আপনার পাশে যদি কোনো মেয়ে থাকেন, নারী থাকেন, ওনার স্কিল ডেভেলপটা হোক, এবং এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে উনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিংয়ের ভিতরে বিভিন্ন ধাপ থাকে, তার মধ্যে অন্যতম একটা ডিজিটাল মার্কেটিং। এখন এটা অনেকেই এটা নিয়ে কাজ করছেন, ভিডিও এডিটিং হতে পারে বা গ্রাফিক ডিজাইন হতে পারে, বিভিন্ন রকমের কাজ হতে পারে। এবং এই জিনিসটা যেটা খুব জরুরি বোঝা, যে আমাদের মেয়েদের জন্য সবসময় হয়তো বাহিরে গিয়ে যে আমরা কাজ করব এটাও প্রযোজ্য না। আপনি যদি ঘরে বসে এই কাজগুলো করতে পারেন, পাশাপাশি আপনার সংসার বা আপনার যে আশেপাশের যে দায়িত্বগুলো আছে ওগুলো মেনটেন করতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং এ কারণে আমার কাছে মনে হয়েছে এসআর ড্রিম আইটির এই যে ফ্রি সেমিনার বা ওদের যে প্রোগ্রামগুলো, প্রত্যেকটাই অসম্ভব বাস্তববাদী এবং মেয়েদের জন্য অসম্ভব প্রয়োজনীয় এবং একটা সময় উপযোগী পদক্ষেপ, যেখানে আপনি এখানে নিজে জয়েন করতে পারবেন, আপনার আশেপাশের নারীদেরকে বা মেয়েদেরকে আপনি এটাতে উৎসাহ দিতে পারবেন জয়েন করার জন্য। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা নিজেরাই একটা আত্মবিশ্বাসী, একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো মেয়েদের জন্য, যেখানে মেয়েরা কারো বোঝা হবে না, যেখানে মেয়েরা আর্থিক স্বাধীনতার পাশাপাশি মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হতে পারবে, নিজের যত্ন নিতে পারবে।